এই কোরআন অবশ্যই বরকতময়, কল্যাণময়। কোরআন যেহেতু বরকতময়, কোরআন যেহেতু কল্যাণময়, দুনিয়ার সব মানুষ বরকত চায়, দুনিয়ার সব মানুষ শান্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পেতে চাও, যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তিগত শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, অর্থাৎ তামাম বিশ্ববাসী যদি শান্তিতে বসবাস করতে চায়, মানুষগুলো শান্তি যদি পেতে চায়, আল্লাহ পাক বলতেন ফাত্তাবিউহু, কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনকে মানতে হবে। কোরআন যদি অনুকরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর এই কোরআনে ডিসকাস, এই কোরআনে আলোচনা আজকে এখানে হবে। প্রিয় ভাই আমার, আজ এই দুনিয়ার মধ্যে অনেক কাফির বেঈমানরা কোরআন নিয়ে রিসার্চ করতেছে, করছে কি করছে না? কোরআন নিয়ে রিসার্চ করা হচ্ছে, কোরআন নিয়ে এক্সপ্লেন করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে। আর যারাই কোরআন নিয়ে রিসার্চ করতেছেন তারাই মুসলমান হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। হযরত উমরের নাম শুনছেন আপনারা? হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত উমর, হযরত উমর তিনি একবার দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, একবার তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরত উমর তিনি দেখতে পেলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একবার তিনি কোরআন তেলাওয়াত করছেন। সূরা হাক্কা নবীজি তেলাওয়াত করলেন। হযরত উমর তখন ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন নাই, তখন তিনি মুশরিক ছিল, কাফের ছিল। নবীজি কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছেন, আর হযরত উমর আড়াল থেকে গোপনে গোপনে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উমর তিনি মনে মনে ধারণা করলেন, ব্যাপার কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম এইগুলো কি তিনি তেলাওয়াত করতেছেন? হযরত উমর যখন এই প্রশ্ন মনে মনে করলেন নিজের কাছে, কি তেলাওয়াত করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উমরের মনের অবস্থা জানেন কি জানেন না? বলেন। অবশ্যই উমরের মনের অবস্থা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন উমর সহ तमाम বিশ্ববাসীকে আল্লাহ পাক জানাইয়া দিলেন আমার নবী কি তেলাওয়াত করতেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বাণী। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এগুলো বিশ্ববাসীর কাছে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াত নাজিল করা হলো, এগুলো নবী যে মানুষের কাছে প্রচার করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উমর আবার তিনি মনে মনে ধারণা করলেন, জীবনে কত কথা শুনলাম, কত কবিতা শুনলাম, কত বাক্য শুনলাম, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর কথাবার্তা তিনি বলছেন। উমর মনে ধারণা করলেন, নবীজি তো কোন স্কুলে পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই, কোন ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে নাই, তাহলে তিনি এত সুন্দর কথাবার্তা তিনি কেমনে বলেন, কিভাবে বলেন? উমর মনে মনে ধারণা করলেন, মনে হয় আল্লাহ নবী তিনি একজন কবি হবেন এবং তিনি যা কিছু তেলাওয়াত করছেন ওইগুলো কবিতার একটা অংশ হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। উমর ধারণা করতেছে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে কোরআন শ্রবণ করছেন, আর উমর তার মনের ভিতরে একের পর এক প্রশ্ন তার মনের ভিতরে উদয় হচ্ছে যে নবী যদি যেহেতু স্কুলে পড়ে নাই, মাদ্রাসা পড়ে নাই, কোন ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে নাই, তাহলে তিনি এত সুন্দর সুন্দর কথাবার্তা কেমনে তিনি বলেন? আল্লাহ পাক উমরের মনের অবস্থা জানেন কি জানেন না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? মুসলমান, আমাদের মনের অবস্থা আল্লাহ পাক জানেন কি জানেন না? অবশ্যই জানেন। উমর তখন চিন্তা করলেন, এগুলো কি প্রশ্ন করতেছে? আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল করা হলো। আল্লাহ পাক চান উমর যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হযরত উমর যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কবি মনে করলেন এবং কোরআনের আয়াতগুলোকে কবিতার অংশ মনে করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, না ওয়া মা হুয়া বিকাউলি শাইর
قليلا ما تؤمنون জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক নাযিল করলেন আয়াত, ও বিশ্ববাসী, আমার নবী কোনো কবি হতে পারে না। আমার নবী যা কিছু তেলাওয়াত করতেছেন ওইগুলো কবিতার কোনো অংশ নয়। আল্লাহ পাক অন্যায় শরীফের ভিতরে বলছেন, ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ পাক বলছেন না আমার নবীর জন্য কল্যাণকর নয়, আমার নবীর জন্য শুভনীয় নয়। পৃথিবীর মানুষকে তিনি কোরআনের আয়াত না শোনায়া তিনি মানুষদেরকে কবিতা আবৃত্তি করা শিক্ষা দিবেন, কবিতা মানুষদেরকে শিক্ষা দিবেন, এটা আমার জন্য, আমার নবীর জন্য কল্যাণকর হতে পারে না। এবং আমার নবী যাদেরকে দিচ্ছেন দ্বীনের দাওয়াত, আমার ওই সকল মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। উমর আবার তিনি মনে মনে ধারণা করলেন সর্বনাশ। আমি নবীজিকে প্রথম প্রশ্ন করলাম মনে মনে যে তিনি মনে হয় কবি হবেন, তিনি মনে হয় যা তেলাওয়াত করছেন কবিতার অংশ হবে, কিন্তু তিনি তো আমার মনের উত্তরটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মনের উত্তরটা তিনি কেমনে দিলেন, কিভাবে দিলেন? তখন উমর আবার তিনি নবীজির ব্যাপারে মনে মনে তিনি একটা আবার কমেন্ট করলেন, মন্তব্য করলেন। হযরত উমর বলেন সর্বনাশ, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি মনে করলাম, যা তিনি তেলাওয়াত করছেন ওইগুলোকে কবিতার অংশ মনে করলাম, কিন্তু তিনি তো আমার মনের কথাটা বলে দিয়েছেন। তিনি তো বলতেছেন না এগুলো কবি না, আমিও কবি না, এবং আমি যা কিছু তেলাওয়াত করছি কবিতার অংশ নয়। তাহলে তিনি আমার মনের কথাটা কেমনে জানলেন? ওমর মনে মনে ধারণা করলেন মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক হবেন। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন নবীজির উপর। আল্লাহ পাক তো চান উমর কি হয়ে যাক, হেদায়েত প্রাপ্ত হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক চান উমর যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, উমর যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক আবার আয়াত নাযিল করে উমর সহ বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন, না ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন না আমার নবী কোনো গণক নয়, আমার নবীকে তোমরা গণক মনে করো, আমার নবীকে তোমরা মনে মনে ধারণা করছো তিনি গণক হবেন। আল্লাহ পাক বলছেন না আমার নবী গণক নয়, আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলে সুবহানাল্লাহ। পুরো ভাইরা আমার, এই যে কোরআন আল্লাহ পাক দিলেন, আচ্ছা কোন তো দেখি এই কোরআনকে পৃথিবীর কোন মানুষের পক্ষে বানানো সম্ভব হবে? সম্ভব হবে? এই কোরআন পৃথিবীর কোন মানুষ বানাতে পারবে না। আল্লাহ পাক অন্যায় শরীফের ভিতরে তিনি সুন্দর করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি আপনার যে কোরআন দিলাম, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি চেষ্টা করে রাত দিন 24 ঘন্টা যদি তারা চেষ্টা করে এই রকম কোরআনের একটা আয়াত রচনা করার জন্য, শুধুমাত্র কোরআনের একটা লাইন বানানোর জন্য, আল্লাহ পাক বলছেন পৃথিবীর সব মানুষগুলো ফেলার হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এরপরও কোন মানুষের পক্ষে এই রকম একটা কোরআনের আয়াত বানানো সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন শুধুমাত্র তাই নয়, দুনিয়ার সমস্ত জিন জাতি যদি চেষ্টা করে, জিন জাতি এবং মানুষ যদি সমন্বয়ের মাধ্যমে একসাথে যদি মিলিতভাবে চেষ্টা করে, এরপরও জিন জাতি ব্যর্থ হয়ে যাবে, মানুষ জাতি ব্যর্থ হয়ে যাবে। কারো পক্ষে এইরকম একটা কোরআন বানানো সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।